আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপুজো হয়ে থাকে, কিন্তু আদি দুর্গাপুজো চৈত্র মাসেই হতো, যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত। বাসন্তী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ করা রয়েছে। আদ্যাপীঠের বাসন্তী পূজা। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যর সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরবর্তীকালে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। রাজা কঠিন তপস্যা করে মহামায়ার আশীর্বাদ পেয়েছিলেন। তারপর রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই সময় থেকে শুরু হয় বাসন্তী পূজা। প্রচুর ভিড় হয়েছে। 2000 কুমারীকে নবমীর দিন আরাধনা করা হয়। প্রত্যেক বছর বাসন্তী দুর্গাপুজোর নবমীর দিন কুমারী পুজো হয়। আদ্যাপীঠে কুমারী পুজো হচ্ছে। এটা হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির।
এই হচ্ছে আদ্যাপীঠের মন্দির। এছাড়াও শিব মন্দির, অন্নদা ঠাকুর, রাধাকৃষ্ণের মন্দির ওই চত্বরেই রয়েছে।